আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গুলশান ২ এর যে ডিসিসি মার্কেট রয়েছে সেইখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম চলছে। আমরা জানি যে যেমনটা ইতিমধ্যেই সবাই জানেন যে রমজানের প্রথম দিন থেকেই ডিএমপি কর্তৃক সহযোগিতার মাধ্যমে ঢাকা যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে তারা কিন্তু একযোগে প্রতিদিন ১০ জন কর্মকর্তার নেতৃত্বে ১০টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন। সেই জায়গা থেকে আজকে গুলশান ১ শেষ করে এখন গুলশান ২-এ এসেছেন। এসেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা দোকানে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে শুরুতেই, কারণ সেখানে গিয়েই যে আরও একবার মনে হয় সেখানে যতটা আমরা জানতে পেরেছি যে আরও একবার তাদেরকে সতর্ক করে গিয়েছিল, কিন্তু সতর্ক করার পরেও এই রমজান মাসে যে ভোক্তাদেরকে যেভাবে দাম বেশি রেখে ইম্পোর্টেড, বিশেষ করে গুলশান বনানী ডিসিসি মার্কেট এসব শপগুলোতে, সুপার শপগুলোতে কিন্তু ইম্পোর্টেড জিনিসগুলো বেশি থাকে, যার কারণে ওগুলোর দামও কিন্তু একটু বেশি পরিমাণে থাকে। সেটা থেকেও বাড়তি দামে দোকানিরা কিন্তু বিভিন্ন সিল লাগিয়ে রাখে, তো যার কারণে এই সব তদারকি করতে এসে কিন্তু একটা দোকানকে জরিমানা করছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণের একজন খুব পরিচিত মুখ আব্দুল জব্বার সাহেব, তিনি কিন্তু এই অভিযানটা পরিচালনা করছেন। ১ থেকে ২ এসেছেন। এখানে আসা মাত্রই আমরা যেটা শুনতে পেলাম যে একজন কর্মচারী বলছেন যে তিনি এই পর্যন্ত এই দোকানে ২বার এসেছেন, কিন্তু যিনি মালিক তিনি বলছেন যে না, এই পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এখানে চারবার এসেছে। কিন্তু কথা হলো যে ৪বার আসার পরেও তাদের কিন্তু আজকের দিনে, আজ পঞ্চমবারে এসেও কিন্তু কাগজপত্র ঠিক পায়নি। তো যেমনটা বলছিলাম যে আসলে এই ধরনের যদি বারবার ভোক্তা অধিকার অধিদপ্তর বলেন বা যে ধরনের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাজার মনিটরিং যারা করছে তারা কিন্তু তাদের কাজটা করে যাচ্ছে, নিয়মিত তদারকি, নিয়মিত দামের মূল্য তালিকা লাগানো এবং কি ধরনের জিনিস আনছে, কোথা থেকে আনছে, মেয়াদ ঠিক আছে কিনা, সেগুলোর মান ঠিক আছে কিনা, সব কিছু কিন্তু যাচাই বাছাই করে ভোক্তাদের সুবিধার্থে তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তবে যারা মূলত বিক্রেতা তাদেরকেই আসলে সঠিক পথে বিক্রি করতে হবে, তাদেরকেই আসলে নিয়মটা মানতে হবে, মূল্য তালিকা রাখতে হবে, মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখা যাবে না এবং মানহীন জিনিস রাখা যাবে না। কিন্তু তারপরেও আমরা আজকে পর্যন্ত যতবারই আমরা অভিযান টিমের সাথে বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি যে বেশিরভাগ বেশিরভাগ বিক্রেতাদেরকেই সতর্ক করার পরেও কিন্তু তারা সমাধান করেননি। তারা কিন্তু এই সমস্যাগুলো সমাধানের চিন্তাও করছেন না। যখনই কোনো তদারকি টিম আসে তখনই হয়তো বা তাদেরকে কনভিন্স করার জন্য কিভাবে জরিমানা কমানো যায় অথবা শাস্তি কমানো যায় সেটার জন্যই কিন্তু তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, চেষ্টা করে, কিন্তু বলে যে যখনই আসে, যে দোকানে যাচ্ছি তারা বলছে যে এবারের মতো আর হবে না। কিন্তু আমরা স্বচক্ষে এবং সরজমিনেই কিন্তু দেখে আসছি বিক্রেতারা তাদের নিয়ম নীতি মানছেন না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশে যে সাধারণ গ্রাহকরা আছে তারা কিন্তু বিপদে পড়ে যাবে। বর্তমানে এমনিতেই দেশে দেশে যুদ্ধ শুরু হয়েছে, আমরা জানি, জ্বালানি তেল থেকে শুরু করে অনেক কিছুরই সংকট এদেশে। আস্তে আস্তে যেন সংকটগুলো কমে যায় বরং না বাড়ে, নিজের দেশের ব্যবসায়ীরা যেন দেশের মানুষদেরকে না ঠকায়, সঠিক পরিমাপ, সঠিক জিনিস এবং সঠিক মেয়াদ পূর্ণ জিনিস যেন ভোক্তাদের হাতে পৌঁছে দেয়, সেটাই কিন্তু সকলের চেষ্টা এবং ভোক্তারা তাও চায়। তবে এর মধ্যে কিছু বিক্রেতা আছে যারা আসলে সঠিক প্রপার নিয়ম কানুন মেনেই কিন্তু বিজনেস করছে। তারা কিন্তু মূল্য তালিকা রাখছে, কোথা থেকে কত কিলো কেনা হচ্ছে, কোনটার কত আইটেম এবং কয়েক প্রকারভেদ আছে, প্রকারভেদ হিসেবে আবার মান আছে, মেয়াদ উত্তীর্ণের একটা বিষয় আছে। সব কিছুই কিন্তু তারা একদম সঠিকভাবে নির্ধারণ করে উল্লেখ করে রেখেছেন, লেভেল করে বোতল অথবা প্যাকেটের গায়ে। এইসব জায়গাগুলো দেখে কিন্তু তখন একটা আশ্বস্ত পাওয়া যায় যে না, এখনও কিছু ব্যবসায়ী আছে যে যারা ভোক্তাদের কথা চিন্তা করছে, যারা কাস্টমার ক্রেতা তাদের কথা চিন্তা করছে। তবে এই পরিসংখ্যানটা কিন্তু খুব একটা বেশি নয়, এই পরিসংখ্যানটা খুবই সামান্য। তাই যারা আসলে এটা করছেন না, এসব বাইরে আছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, মানুষকে ঠকাচ্ছেন, তাদেরকে কিন্তু বারবার করে সচেতন করা হচ্ছে।
এই পরবর্তীতে কিন্তু তাদের এই হয়তোবা এই রোজার পরে আবার যখন বাজার মনিটরিং শুরু হবে তখন হয়তোবা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলো সরাসরি অ্যাকশনে চলে যাবে। হয়তোবা কিছু দোকান সিলগালা করা হবে, কিছু দোকান বন্ধ করা হবে, অথবা ব্যবসায়ীদের লাইসেন্স জব্দ করা হবে। আসলে এই নতুন ভাবে চিন্তা ভাবনা করছে আমাদের যারা এইসব দায়িত্বে সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছে, বিশেষ করে বাইরের দেশগুলোতে কিন্তু আমরা দেখি সবসময় আমরা কিন্তু নিজেদের দেশকে বাইরের দেশের সাথে তুলনা করি, তাদের জীবনটা কত উন্নত, জীবনটা কত স্বস্তির, সেই মতো কিন্তু আমরা চলতে চাই। আমাদের জামা কাপড়, খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা সব কিছুই কিন্তু আমরা সেভাবেই চাই, কিন্তু আসলে ব্যবসায়ের নিয়ম, সঠিক নিয়ম কানুন সব কিছুই কিন্তু আমরা সেভাবে কিন্তু মানেন না ব্যবসায়ীরা। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা একটু কথা শুনি আসলে দোকানের, এখন শুনতে চাচ্ছি। 99% পণ্য মোটামুটি কারেক্ট হয়ে গেছে ইনশাল্লাহ। শুধু 2-3টা আইটেম আছে কসমেটিক্সে, যেটাই মূল্যটা আমরা লাগাইছি, জাস্ট কোম্পানি লাগিয়ে দেয়, আমাদের ভুল হয়েছে। এটার জন্য জাস্ট উনি আমাদেরকে আজকে একটা 10,000 টাকা সতর্কমূলক একটা জরিমানা করে গেছে। আর বলছে সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন যে এই দোকানটাতেও কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দোকানটার নাম যদি আমরা বলি তাহলে দোকানটার নাম হচ্ছে দেদার সুপার শপ। এই জায়গা থেকেই হচ্ছে যে এখানে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ তাদের ওই যেটা যেমনটা বলছিলাম 4বার আসার পরেও 5মবারেও তাদের কাগজপত্রের কোনো ঠিক নেই। আমরা এখন আসলে ভোক্তা অধিকার সংরক্ষণের যে যিনি সদস্য যে এতক্ষণ অভিযান পরিচালনা করেছেন, এখন কথা বলবো আসলে তার সাথে যে কি পেলেন, কি হলো, কি করছেন, আমরা বিস্তারিত জানবো। একটু অপেক্ষা করছি। ভাইয়া কথা বলেছি আমরা আসলে জবার ভাই লাইভে ছিলাম। আমি আসলে কয়েকদিন ধরে বাজার মনিটরিং করছি, কিন্তু আপনাকে পাচ্ছিলাম না। আসলে এই যে যেমনটা শুনছিলাম যে 4বার এসেছেন, তারা নিজেরাই বললো, এখন 5মবার আপনি আসলে কি পেলেন, সঠিক পেলেন নাকি আবারও ভুল? আপনারা যেমনটি দেখলেন যে 4বার সতর্ক করা হয়েছে, এরপরও এই ব্যবসায়ীরা কি করছেন, ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো স্পেশালি কসমেটিক্স আইটেম নিজেরা এমআরপি লিখে দিচ্ছে, এটি দুঃখজনক। এবং পাশে যে সব, সেখানে আপনারা দেখলেন যে 100% বা 200% লাভ রেখে ওনারা স্টিকার মেরে দিচ্ছেন ইচ্ছে মতো, এবং ইম্পোর্টেড কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্ট নেই। আর এরপরে উনি বললেন কি 50% পর্যন্ত ওনারা ডিসকাউন্ট দিচ্ছেন, এমনটি তথ্য জেনেছেন যেগুলো আইনে কাভার করে না। তো এই সকল অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এটিও সতর্কতামূলক, 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। ইউজুয়ালি ব্যবসায়ীরা আমাদের উপর একটু সংক্ষুব্ধ থাকেন, বলেন যে এসেই আমরা তাদেরকে কোনো সচেতনতামূলক যে কার্যক্রম সেটি না নিয়েই জরিমানা করে থাকি, কিন্তু আপনারা দেখলেন যে 2বার 3বার 4বার পর্যন্ত এসে বারবার বলার পর, লিফলেট বিতরণ করার পর, মত বিনিময় সভা করার পর যখন সচেতন হচ্ছেই না, বাধ্য হয়ে আমরা জরিমানা করতে আমাদের হচ্ছে। আচ্ছা, যদি একটু বলি এই জরিমানাটাই তো যথেষ্ট না, যদি 4বার এসে থাকেন তাহলে আরও 10-5 করে যদি করা হয় তাহলে আজকেও করা হলো। জরিমানাটাতে কি আসলে নিয়ম বদলাচ্ছে, তারা কি সঠিক পথে আসছে, নাকি আপনারা অন্য কোনো ব্যবস্থায় যাবেন পরবর্তীতে? আসলে এভাবে সতর্ক করে তো আর হচ্ছে না, ওনারা তো সতর্ক হচ্ছেন না। আইনের পরিভাষায় প্রথমে এই যে সতর্কতা করা হয়েছে, এরপরে একটা মিনিমাম জরিমানা করা হয়েছে। এরপরে যদি তারা না শুনে, তাহলে আইনে বলা হয়েছে যে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। এই সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়ার পরও যদি তারা না শুনে, তাহলে তাদের লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া, সেই লাইনে আমরা যাব। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। যেমনটা আমরা শুনছিলাম, আপনারা শুনছিলেন যে আমি একটু আগে বলছিলাম যে এই সতর্কবার্তা দেওয়ার পরেও যদি কাজ না হয় তাহলে ধীরে ধীরে হয়তোবা পরবর্তী প্রক্রিয়া চলে যাবে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনের প্রক্রিয়া চলে যাবে, সেটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জেলায় এবং ঢাকায়ও বিভিন্ন জায়গায় বাজার তদারকি করতে গিয়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণের সদস্যরা কিন্তু হেনস্থার শিকার হয়েছেন। সে জায়গা থেকে পরবর্তীতে আমরা দেখেছি অভিযান বাদ করেও বাকি রেখেও চলে আসতে হয়েছে। সব কিছু মিলিয়ে যদি এইভাবে আসলে চলতে থাকে তাহলে আমাদের আসলে যে ভোক্তা গ্রাহক এদের যে সুযোগ সুবিধাটা, যে প্রাপ্যটা, সেটা হয়তো বা হবে না। সব কিছু মিলিয়ে যদি একটু বলি তাহলে এই রমজান মাসে নয়, সারা বছরই
নিত্য পণ্যের যে দাম সেটা স্বাভাবিক এবং সরবরাহ স্থিতিশীল রাখার দাবিটাই কিন্তু করছে সাধারণ গ্রাহকরা। এই ছিল ঢাকার গুলশান 2 থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির বিস্তারিত। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।